আচ্ছা, হরি বল। তো আমরা এখন শ্রীমদ্ ভগবদ গীতার দ্বিতীয় অধ্যায় থেকে একটি শ্লোক পাঠ করব, তারপর আমরা আলোচনা করব। শ্রীমদ্ ভগবদ গীতার দ্বিতীয় অধ্যায় সাংখ্যযোগ। শ্লোক শ্রী ভগবান উবাচ ইয়া সর্বত্রাণি বিস্নেহাস্ত্বত্তৎ প্রাপ্যশুভাশুভম নাবিনন্দতি ন দৃষ্টি তস্য প্রজ্ঞা প্রতিষ্ঠিতা। সকলে বলুন, শ্রী ভগবান উবাচ ইয়া সর্বত্রাণি বিস্নেহাস্ত্বত্তৎ প্রাপ্যশুভাশুভম নাবিনন্দতি ন দৃষ্টি তস্য প্রজ্ঞা প্রতিষ্ঠিতা। অনুবাদ: জড়জগতে যিনি, সকলে বলবেন, সমস্ত জড় বিষয়ে আসক্তি রহিত, যিনি প্রিয় বস্তু লাভে আনন্দিত হন না এবং অপ্রিয় বিষয়ে উপস্থিত হলে দ্বেষ করেন না, তিনি পূর্ণ জ্ঞানে প্রতিষ্ঠিত হয়েছেন। তাৎপর্য করেছেন কৃষ্ণ কৃপা শ্রীমূর্তি শ্রীল অভয় চরণারবিন্দ ভক্তি বেদান্ত স্বামী জগৎগুরু প্রভুপাদ। জয় জগৎগুরু শ্রীল প্রভুপাদ কি। জড়জগতে সবাই সব সময় নানা রকম উত্থান পতন ঘটে চলেছে। সেগুলি কখনো শুভ বা অশুভ হতে পারে। যিনি এই ধরনের উত্থান পতনে বিচলিত হন না, যিনি ভালো মন্দে প্রভাবিত হন না, তাকে কৃষ্ণ ভাবনায় অবিচলিত বলে বিবেচনা করতে হবে। মানুষ জড়জগতে থাকলে সবসময় শুভ অশুভ সম্ভাবনা থাকে, কারণ জড়জগৎটাই এই দ্বন্দ্বভাবের দ্বারা প্রভাবিত। কিন্তু কৃষ্ণ ভাবনায় একনিষ্ঠ ভক্ত কখনো শুভ অশুভ দ্বন্দ্বের দ্বারা প্রভাবিত হন না, কারণ তিনি সর্বদাই ভগবান শ্রীকৃষ্ণের সেবায় মগ্ন। ভগবান শ্রীকৃষ্ণের প্রতি এই অনুরাগের ফলে তিনি জড় ইন্দ্রিয়ের প্রভাব থেকে মুক্ত হয়ে বিশুদ্ধ অপ্রাকৃত অবস্থায় অধিষ্ঠিত হন, যাকে পরিভাষায় বলা হয় সমাধি। কারা কারা নিজের ভালো চান? কারা কারা একটু হাত তুলবেন কি? নিজের ভালো চান কারা? যারা হাত তুলেননি তারা ভালো চান না? খারাপ প্রত্যাশা করেন? তাহলে যারা যারা খারাপ প্রত্যাশা করেন, নিজের খারাপ হোক এটা চান, এটা এনারা হাত তুলেন। কারা কারা নিজের খারাপ চান? একজনও চান না। একটা খাট রয়েছে, খাট পালঙ্ক আর সেখানে একজন লোক থাকতে পারে, একজন লোক ঘুমাতে পারে। খাটটা খুব আরামদায়ক। তো সেখানে লোক আছে দুজন, তাহলে দুজনে কি সে একজনের খাটে থাকতে পারবে? কি পারবে কি পারবে না?
তাহলে আরেকজনকে কি করতে হবে? কি করতে হবে? হ্যাঁ, আরেকজনকে কি করতে হবে? ফ্লোরে থাকতে হবে। তো সুতরাং যদি আপনাদেরকে বলা হয় কে খাটে থাকবে, কে ফ্লোরে থাকবে, তো সবাই যদি খাটেই থাকতে চায় তাহলে কি হবে? কি হবে? প্রথমত একজন ঘুমাতে চাইবে, দ্বিতীয় জন ওকে ধাক্কা মেরে ফেলে দেবে, আবার যে পড়ে গেছে সেই উঠে আবার ওকে ধাক্কা মারবে। এভাবে হলে কি হবে? কি হবে? আর কেউ ঘুম হবে? হবে কি না? এক প্লেট খাওয়া রয়েছে, কত? এক প্লেট। তো তিনজন এসেছে খাওয়ার জন্য, তিনজনই ক্ষুধার্ত। তো একবার খাবে বলছে, একবার খাবে বলছে, লাস্টে মারামারি লেগে গেছে। তো অতি রাগের ফলে কি হয়? কেউ একজন এসে খাওয়ার প্লেটটা ছুঁড়ে ফেলে দিয়েছে, সব খাদ্যগুলো মাটিতে পড়ে গিয়েছে। তাহলে কি হবে? তিনজনের কেউ ক্ষুধা নিবৃত্ত হবে? হবে কি না? কেউ একজন খেলে কিন্তু পেট ভরে খেতে পারত। আর যদি তিনজনেই সমান করে ভাগ করে খেত, তিনজনেরই পেটে ক্ষুধা থাকতো, কিন্তু কাতর হয়ে যেত না। ঠিক বলছি না ভুল বলছি? খেতে না পারলে ক্ষুধায় তো কাতর হবে না, কিন্তু অত্যন্ত ক্ষুধার্ত অবস্থায়ও যদি কেউ এক মুষ্টিও আহার গ্রহণ করে তাহলে কি হবে? ক্ষুধা কিছুটা মন্দা হবে কিনা, নিবৃত হবে কিনা? তো এখন এক প্লেট আহার নিয়ে তিনজনে মারামারি করবেন, বা দুজন একই খাটে ঘুমানোর জন্য মারামারি করবেন, নাকি যে কোনো একজনকে ছেড়ে দেয়া মঙ্গলদায়ী? কোনটা? যদি ছেড়ে দেন, ফ্লোরে হলেও আপনার ঘুমটা হবে, হয়তো কম আরাম পাবেন আর কি। কিন্তু খাটে ঘুমাতে গেলে কি হবে? তাহলে দুজনেরই ঘুম হারাম হবে, আরামের সম্ভাবনা টোটালি থাকবে না। ঠিক কিনা? এই জড় জগৎটা হচ্ছে দুঃখালয়ম। ভগবান বলছে দুঃখালয়ম অশ্বাশ্বতম। এই পৃথিবীটা এটা সুখের আলোয় নয়, এটা সুখের আলোয়। দেখুন, সুখের লাগিয়া এ ঘর বাঁধিনু, তারপর লাইনটা কি কে বলতে পারবেন? হ্যাঁ, অনলে পুড়িয়া গেল। বিয়ে করেছে সুখের জন্য, তো সিঙ্গেল যদি একা থাকতেন তাহলে ইজিলি আপনি দু চার মোটু খাওয়ার কোথাও না কোথাও থেকে জোগাড় করতে পারতেন। হ্যাঁ কি না? সিঙ্গেল ব্যক্তি হলে বেশি উপার্জনের দরকার আছে? নেই, কোনো না কোনো ভাবে পেট চালিয়ে দেওয়া যায়। যখন ডাবল হয়েছে সুখের জন্য, কেন? বউয়ের হাতে সুন্দর রান্না খাবেন, একটা সুন্দর পরিপাটি ঘর পাবেন, তার জন্য কি করতে হচ্ছে? একটা ভালো বাড়ি নির্মাণের প্রয়োজন হয়েছে। কারণ ঘর না থাকলে কি পরিপাটি করবে, আর ভালো রান্নাঘর না থাকলে কি রান্না করবে? আর রান্না করতে গেলে কি করতে হবে? কি করতে হবে? খাদ্য দরকার হবে, চাল ডাল সবজি এইসব দরকার হবে।
ওসব যদি নিতে যান টাকা লাগবে, আর টাকার জন্য কি করতে হবে? পরিশ্রম করতে হবে, হ্যাঁ কি না? তো আরাম করার জন্য আপনার জীবনটাকে হারাম করতে হবে। ঠিক বলছি না ভুল বলছি? বলুন, ঠিক বলছি না ভুল বলছি? কিছু বলেন না কেন? ঠিক। আপনি আরাম করার জন্য জীবনটাকে কি করছেন? হারাম করেছেন, অতিষ্ঠ করেছেন। এখন মাতাজি ভাবছে, ও আমার স্বামী তো সারাদিন পরিশ্রম করে আসে, তো অনেক কষ্ট করে টাকা পয়সা ইনকাম করে আসে, আমার আর অত কষ্ট করতে হবে না। এখন মাতাজিকে কি করতে হবে? পিতাজি যেমন সারাদিন কলকারখানায় ফ্যাক্টরিতে পরিশ্রম করে মাথার ঘাম পায়ে ফেলবে, মাতাজিকে উনুনের গোড়ায় মানে চুলার গোড়ায় সারাদিন কষ্ট করে রান্না করে কি করতে হবে? মাথার ঘাম পায়ে ফেলতে হবে, হ্যাঁ কি না? তাহলে আরামের কোনো জায়গা আছে? আছে? এখন মাতাজি ভাবছে, আরে বিবাহ করেছি, যদি একটা সন্তান না থাকে কেমন হবে? আর আমার ছেলে আমাকে দেখবে, কত আদর করবে, মা বলে ডাকবে, তার জন্য 10 মাস 10 দিন যাতনা ভোগ করতে হবে। ঠিক বলছি না ভুল বলছি? যদি কোনো মা মনে রাখে 10 মাস 10 দিন গর্ভযাতনাটা কত কষ্টদায়ী, আগের কথাটা যদি মনে থাকে, পেইনফুলের কথা যদি মনে থাকে, পরের বার আর বাচ্চা নেবে? নেবে কি না? নেবে না। তো মানুষ এত ক্লেশ স্বীকার করছে, এত পরিশ্রম করছে, এত কষ্টসাধ্য জীবন নির্বাহ করছে, কিসের জন্য করছে? শুধুমাত্র সুখের জন্য। তো পদকর্তার যেই পদটি আমি গেয়েছি, সুখেরও লাগিয়া এই ঘর বাঁধিনু, অনলে পুড়িয়া গেল। তো সুতরাং সবাই সুখ লাভ করতে চাইছে, কিন্তু পরিণতিতে সবাই দুঃখ বা ক্লেশ ভোগ করছে। বাস্তবিক এই জগতে সুখ নামক কিছু কি আছে? আছে? কারা কারা মনে করেন আছে? কারা কারা মনে করেন? একটু হাত তুলবেন কি? হ্যাঁ, সুখ আছে? কি সুখ আছে বলবেন? হ্যাঁ, কৃষ্ণ ভাবনায় সুখ। ও আচ্ছা, ঠিক আছে। তো যে কথাটি বলছি, এই জগতে কোনো সুখ নেই। সুখটা একটা হচ্ছে মায়া মরীচিকা। সুখ নামক বস্তুটাকে কল্পনা করেই মানুষ দুঃখকে প্রতিটা মুহূর্তে সানন্দে গ্রহণ করছে। সানন্দে শেয়ার মার্কেট করছে কেন? বেশি টাকা ইনকাম করার জন্য। কয়দিন ফলে কি হচ্ছে? সব টাকাগুলো কি হয়ে যাচ্ছে? শেয়ারের দর পতন হচ্ছে, সব টাকা চলে যাচ্ছে। বেশি টাকা ইনকাম করার মনোভাব না থাকলে তার টাকাগুলো হারানোর ভয় ছিল? ভয় ছিল। তো সেজন্য এই জগতে আমরা যত পরিকল্পনা করছি সুখের জন্য, তত বেশি আমরা দুঃখ বা ক্লেশ ভোগ করছি। আমরা যা ভাবছি সবকিছু বিপরীত ভাবছি, কিন্তু সদর্থক ভাবনা, সৎ অর্থ, যে ভাবনাটা সৎ বা নিত্য অর্থপূর্ণ, সেরূপ ভাবনাটা আমরা ভাবতে পারছি না। এক রাজা আর তার মন্ত্রী, তো দুজনে খুব মিতালি। রাজার মন্ত্রী তো নিশ্চয়ই প্রিয় হবে, প্রধানমন্ত্রী। তো প্রধানমন্ত্রী এবং রাজা দুজনেই ঘোড় মানে হচ্ছে ঘোড়া ভালোভাবে চালাতে পারে। তো খুব ভালোভাবে এক্সপার্ট চালাতে পারে বলে
রাজা কখনো যদি শিকারে যায় কাকে নিয়ে যায়? কাকে নিয়ে যায়? প্রধানমন্ত্রীকে নিয়ে যায়। কেন? অনেক সময় জঙ্গলের গহীনে প্রবেশ করতে গেলে সৈন্যরা ওনাকে সিকিউরিটি দেওয়ার জন্য সমান তালে যেতে পারে না, ওনার মতো ঘোড়া চালনায় এক্সপার্ট না, এই জন্য প্রধানমন্ত্রীকে সঙ্গে রাখে। তো একদিন রাজা কি করেছে, শিকারে গিয়েছে। তো খুব দ্রুত তীরটা তুন থেকে, তুন মানে যেখানে তীরগুলো থাকে এটাকে বলা হয় তুন। তো তুন থেকে তীরটা নিয়ে যখন ধনুকের মধ্যে যোজনা করে তীরটা ছুড়বে, ঠিক সেই সময়ে তীরের ফলাতে লেগে রাজার কনিষ্ঠ আঙ্গুলটা, খুব আদরের আঙ্গুলটা কি হয়ে গেছে? খসে পড়ে গিয়েছে। বুঝতে পারছেন? তো মন্ত্রী তো খুব প্রিয় ভাজন মন্ত্রী। আমাদের দেশে মন্ত্রী হলে কি বলবে? দু চারটা চোখের জল ফেলবে, ফেলে বলবে, হা হা রাজা মশাই, আপনার এই আদরের আঙ্গুলটা চলে গেল, আমার প্রাণ যেন চলে যায়, আপনি কি করে এত কষ্ট পেলেন? আমরা হলে এরকম করব কি না? করব। তো মন্ত্রী হচ্ছে খুব প্রধান, এই রাজাকে ভালোবাসে। তো মন্ত্রী বললেন, মন্ত্রী একটা হাতে তালি দিলেন, হাতে তালি দিয়ে বললেন, বাহ, খুব ভালো হয়েছে, ভগবান যা করেছে ভালোর জন্য করেছে। প্রথমত হাতে তালি দিয়েছে, দ্বিতীয়ত বলছে ভালো হয়েছে। এই কথা শুনে রাজার মাথা চড়ে গিয়েছে। তো রাজা কি করছে? তৎক্ষণাৎ এতক্ষণে পেছনে সৈন্যদল চলে আসছে, বলছে, এই প্রধানমন্ত্রীকে বন্দী করো। আমি সারা জীবন দুধ দিয়ে কাল সাপ পুষেছি, আমার অনিষ্ট হতে দেখে সে আনন্দ লাভ করছে, ওকে বন্দী করো। তো এখন জেলে পুড়ে দিয়েছে। কাকে? প্রধানমন্ত্রী। কিছুদিন পরে রাজা আবার সুস্থ হলো। তো সুস্থ হওয়ার পরে আবার শিকারে গিয়েছে। এখন তো আর প্রধানমন্ত্রী নাই, তো ওনার সঙ্গে ঘোড়ায় দৌড়ে লাগান দেবে এরকম আর কেউ নেই। ফলে একদিন শিকারের পেছনে ছুটতে ছুটতে গহীন অরণ্যে ঢুকে গিয়েছে, সৈন্যরা আর কেউ খুঁজে পায়নি। তো সেখানে কিছু তান্ত্রিক সাধুরা পেয়েছে, অমাবস্যার আগের দিন, চতুর্দশীর দিন। তো সাধুরা কি করছে, সবাই মিলে ওই রাজাকে খপ করে ধরেছে, বলে যে, বাহ, আজকে মা ভবানী আমাদের উপর সদয় হয়েছে। হ্যাঁ, মা ভবানীকে আজকে নরবলি না, একেবারে রাজ বলি দেব। তাহলে কি হবে? মা ভবানী খুব প্রসন্ন হবে। তো রাজাকে নিয়ে গেছে, মুকুট টুকুট খুলে তাকে স্নান করিয়ে এনেছে। সে তো আর একা অত সাধুদের সঙ্গে, তান্ত্রিক সাধুরা, ওদের সঙ্গে আর পারছে না। তো জোর করে রাজাকে স্নান টান করিয়ে গায়ে হলুদ টলুদ মেখে অমাবস্যার দিন বলি দেওয়ার জন্য নিয়ে যাচ্ছে। তো নিয়ে যাওয়ার জন্য যখন গাত্র হরিদ্রা মানে হলুদ, চন্দন, এসব মাঙ্গলিক বস্তুগুলো মাখছে, কুমকুম মাখছে, হঠাৎ করে তাদের নজরে আসলো রাজার কনিষ্ঠ আঙ্গুলটা নাই। তো তখন তান্ত্রিকরা বলছে, আরে দুরাচারী পাপী, হ্যাঁ, এ ক্ষত, হ্যাঁ, ক্ষত ব্যক্তি, মায়ের ক্ষত দ্রব্য কি হয় না, ভগবানের ভোগে, দেবতার ভোগে লাগে না। হ্যাঁ, তো এই পাপী, এর জীবন ব্যর্থ, মায়ের সেবায় লাগলো না, যাও ছেড়ে দাও। তো রাজাকে ছেড়ে দিয়েছে। রাজা এবার রাজপ্রাসাদে চলে এসেছে। তো আসার পরে রাজা চিন্তা করছে যে, ও ঠিকই বলেছে, তো যা হয়েছে ভালোই হয়েছে। যদি আঙ্গুল কাটা না যেত, আজকে আমার কি যেত? গর্দান কাটা যেত। তো ভালো হয়েছে না? হয়েছে কি না? ভালো হয়েছে। এখন মন্ত্রীর প্রতি একটু করুণা এসেছে। বলছে, এবার মন্ত্রীকে ধরে নিয়ে আয়।
তো মন্ত্রীকে ঘটনাটা বলছে তুমি বলেছো, ঠিকই বলেছো, যা হয়েছে ভগবান ভালো করেছে। তো বলছে আমার না ভালো হয়েছে, আমি ওই কাপালিক তান্ত্রিকদের কাছ থেকে বেঁচে গিয়েছি। তো তুমি তো বিনা কারণে এতদিন জেলে খেটেছো, তোমার কি ভালো হয়েছে? এটা একটা প্রশ্ন কিনা? হ্যাঁ? তখন মন্ত্রী মশাই বলছে, আহা রাজা মশাই, আপনি এখনো বোকা রয়ে গেছেন। আপনি কি রয়ে গেছেন? এখনো বোকা রয়ে গেছেন। কেন? আপনার সঙ্গে ঘোড়ায় লাগাম দেওয়ার মতো সামর্থ্য শুধু একমাত্র আমার আছে। তো আমি তো আপনার খুব অনুগত জন, এই জন্য আমি সবসময় ঘোড়ায় এত স্পিড দিতাম যে আমি আপনার সঙ্গেই থাকতাম। তো অতগুলো তান্ত্রিক যে আপনি ওদেরকে পরাভূত করতে পারেননি, তা আমি থাকলে কি পারতাম নাকি? পারতাম না। তো আমিও বন্দী হতাম। তো আপনার তো ক্ষত আছে, এই জন্য বেঁচে গিয়েছেন, আমার তো ক্ষত নাই, তাই আমার কি হতো? মন্ত্রীর নরবলি হয়ে যেত। তো আমারও ভালো হয়েছে। তো এই জেলে থেকেও ভালো, আর হস্ত কেটেও ভালো, সব পরিস্থিতি ভালো, শুভ চিন্তা, কল্যাণদায়ী চিন্তা, আত্মপ্রসন্নতা থাকা, এটা কার পক্ষে সম্ভব? সেটা হচ্ছে কৃষ্ণ ভক্তের পক্ষে সম্ভব। কারণ একজন কৃষ্ণ ভক্ত জানে, শ্রী চৈতন্য মহাপ্রভু বলছেন, চৈতন্য ভাগবতমে বলছেন যে, কি বলছেন? যে একলা ঈশ্বর কৃষ্ণ আর সববৃত্ত। একমাত্র ঈশ্বর হচ্ছেন কে? পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণ, আর সবাই হচ্ছে তার চাকর। সে জয়িছে নাচায়, সে তৈছে করে নৃত্য। সে যাকে যেরকম নাচাচ্ছে সবাই সেই রকম নাচছে। যখন সিনেমাতে অভিনয় করে নায়ক নায়িকারা, হঠাৎ করে ধনী লোক হয়ে যায়, হঠাৎ করে সুন্দরী বউ পেয়ে যায়, হঠাৎ করে আবার গুলিতে মারা যায়, এরকম কত রকমের দৃশ্য দেখেন না? তো তাদের হাসি খুশি কান্না এগুলো কতক্ষণের জন্য? সীমিত সময়ের জন্য, জাস্ট অভিনয়। আর আমাদের জীবন চক্রটাও পরিপূর্ণ একটা সিনেমা। আমাদের জীবন চক্রটাও একটা পরিপূর্ণ কি সিনেমা। শেক্সপিয়ার বলছেন, তিনি বলছেন এই পৃথিবীটা একটা বড় নাট্যশালা, আর এই নাট্যশালায় আমরা সবাই অভিনেতা আর অভিনেত্রী। যে যত ভালো অভিনয় জানে সে তত সুখী, যে যত ভালো অভিনয় জানে না সে তত দুঃখী। মা বাবা বিয়ে দিয়েছে, এখন বউ পছন্দ হয় নাই, কিন্তু সমাজের মুখ রক্ষা করতে হবে, এই জন্য বউকে দেখলে বলা হয়, ওগো তোমার মতো আমার প্রিয় আর কেউ নাই। হ্যাঁ কি না? বলে কি না? ছেলে টাকা খুঁজে বাবার থেকে, তো বাবার টাকা উপার্জন করে দিতে খুব কষ্ট, তারপরেও ছেলেকে বলে, বাবা তুই আমার সব, তোর জন্য আমি এত কষ্ট স্বীকার করছি, খুব আনন্দ পাচ্ছি, তোকে আমি ভালো মোটরসাইকেল দিয়ে, তোকে ল্যাপটপ দিয়ে, তোকে একটা ভালো স্কুলে কলেজে পড়িয়ে আমি খুব আনন্দ পাচ্ছি। আবার মনে মনে ভাবছে, আরে বেটা, হ্যাঁ প্রিমিয়ার ইউনিভার্সিটিতে পড়ছে, মাস শেষ হলেই 50,000 টাকা খুঁজবে, আমার জীবনটা অতিষ্ঠ করে তুলছে। ঠিক বলছি না ভুল বলছি? কথাটা ঠিক না ভুল? আমরা প্রত্যেকেই অভিনয় করছি। তো অভিনয়টা যে যত বেশি সাকসেসফুলি করছে, দেখতে সে তত বেশি সুখী। ঠিক বলছি না ভুল বলছি? হ্যাঁ? তো সেজন্য বাস্তবিকে আমরা কেউ কাউকে সুখী দেখতে চাই না, সকলে নিজেই সুখ পেতে চায়। এই জন্য আমরা কেউ নিজে সুখ লাভ করতে পারি না। ভগবান হচ্ছেন কে? তিনি হচ্ছেন পরম কল্যাণময় মঙ্গল মূর্তি। মঙ্গলম ভগবান বিষ্ণু
মঙ্গলম গরুড়ধ্বজ মঙ্গলম পুণ্ডরীকাক্ষ মঙ্গলায় তনো হরি। ভগবান হচ্ছেন পরম মঙ্গলময়। তো আপনি যদি তার ভক্ত হন, তার সেবক হন, তাহলে আপনি নিজের মঙ্গল বাসনা পরিত্যাগ করুন, আপনি অন্যের মঙ্গলের জন্য চিন্তিত হন। আপনি নিজের ক্ষুধা নিবৃত না করে অন্যের ক্ষুধা নিবারণের জন্য যত্নবান হন, তাহলে অবশ্যই আপনার ক্ষুধা নির্বাপিত হবে। বুঝতে পারছেন? যদি পুত্রহীনকে আপনি পুত্রদান করুন, ধনহীনকে ধন দান করুন, অনাশ্রয়কে আপনি আশ্রয় দান করুন, কৃষ্ণ আপনাকে সমস্ত কিছু দিয়ে পরিপূর্ণতা প্রদান করবেন। কেন? কারণ আপনার জীবনটা কল্যাণ বা মঙ্গল ব্রতে সমর্পিত করে। কিন্তু যদি আপনি কেউ অকল্যাণ কামনা করেন, আপনার অকল্যাণ প্রকৃতি স্বয়ং করবেন। ঠিক বলছি না ভুল বলছি? এই জন্য ভগবান গীতায় বলছে, সমশত্রৈ চ মিত্রে চ তথা মানা প্রমাণয় শীতোষ্ণ সুখ দুঃখেষু সমসঙ্গ বিবর্জিত। যে একজন কৃষ্ণ ভক্ত, সে শত্রু মিত্র সুখ দুঃখ মান অপমানে সর্ব অবস্থায় অবিচলিত থাকে। মহামহিম ভীষ্ম নাম শুনেছেন? ভীষ্মদেবের নাম শুনেছেন? পাণ্ডবদের তিনি কি? পিতামহ। তো মহারাজ পাণ্ডুর তিনি কি হন? কি হন? হ্যাঁ, মহারাজ পাণ্ডুর কি হন? জেঠা হন। তো অর্জুনদের পিতামহ মানে দাদু হন। তো পিতামহ ভীষ্ম অমর বর পেয়েছেন, অমর বর। এই জগতে কেউ মৃত্যু হয় না এরকম হয়? সকলেরই মৃত্যু হয়। জাতস্য হি ধ্রুবম মৃত্যু ধ্রুবম জন্ম মৃতস্য চ। কিন্তু ভীষ্মদেব এমন এক মৃত্যুর প্রণালী পেয়েছেন যে তিনি যদি ইচ্ছা করেন তাহলেই মরবে, না হলে মরবে না। আর কখন তিনি অস্ত্র পরিত্যাগ করবেন, যুদ্ধ করবেন না? যখন শিখণ্ডী অম্বা, অম্বালিকা আর অম্বিকা, অম্বিকা এবং অম্বালিকা এই তিন বোনকে হরণ করেছিলেন। ক্ষত্রিয়দের তখনকার দিনে নিয়ম ছিল যে বলবান রাজা সে স্বয়ম্বর সভা থেকে স্বয়ম্বর যোদ্ধা রানীকে অপহরণ করবেন এবং বিবাহ করবেন। তো বিচিত্র বীর্য এবং চিত্রাঙ্গদ এই দুজন হচ্ছে ওনার ভাই, ভীষ্মদেবের ভাই, সৎ ভাই। তো চিত্রাঙ্গদ মৃত্যু হয়েছে আর বিচিত্র বীর্য রাজা হয়েছে। তো তিনি একটু দুর্বল ছিলেন, তার হয়ে ভীষ্মদেব কি করেছেন? অম্বা, অম্বিকা, অম্বালিকাকে হরণ করেছেন। তো অম্বা খুব জেদি ছিল, সে বলছে আর হরণ করেছো তুমি, আমি বিয়ে করলে তোমাকে করবো। কিন্তু ভীষ্মদেব তো চিরজীবন ব্রহ্মচর্যের ব্রত গ্রহণ করেছেন, যার ফলে উনি বিবাহ করেননি। ফলশ্রুতিতে অম্বা বলছে আমি তোমার মৃত্যুর কারণ হতে চাই। তখন মহাদেব প্রকটিত হয়ে তাকে বরদান করেছেন, হে অম্বা, তুমি যদি কোনো কল্যাণ কার্যে যদি নিজেকে নিযুক্ত করো তাহলে তোমার ইচ্ছা পূর্ণ হবে। কখন পূর্ণ হবে? তোমার ইচ্ছাটাকে যদি কোনো কল্যাণ কার্যে নিযুক্ত করো, কল্যাণকর কাজে নিযুক্ত করো। তো ভীষ্মদেবের কাছে পাণ্ডুপুত্ররা আসছেন যুদ্ধ চলার সময়। আমাদের দেশে শত্রুতাটা কিরকম? আমি যাকে পছন্দ করি না তার মুখ দেখলে ঘুরে যায়, হ্যাঁ কি না?
কৌরব আর পাণ্ডু পুত্ররা এত জঘন্য শ্রেণীর লোক ছিল না, আমরা যতটুকু জঘন্য। ওনারা কি করতেন? দিনের বেলায় যুদ্ধ করতেন, সন্ধ্যার পরে আবার এই দুর্যোধন, দুঃশাসন, অর্জুন, যুধিষ্ঠির সবাই এক জায়গায় বসে পাশা খেলতেন, হ্যাঁ, আড্ডা মারতেন, খাওয়া দাওয়া করতেন। একজনের শিবিরে আরেকজন যেতেন, বুঝতে পারছেন? কোনো ছল চাতুর্য ছিল না। তো ভীষ্মদেবের শিবিরে পাণ্ডুপুত্ররা আসলেন। হে পিতামহ, আপনি তো জানেন আমরা কেন যুদ্ধ করছি, এবং সর্বদাই আপনার আশীর্বাদ আমাদের সঙ্গেই আছে। তো যদি এই যুদ্ধে আমরা জয়ী না হই, তাহলে ধর্ম পরাজিত হবে। তো আপনার যতক্ষণ না মৃত্যু হচ্ছে, ততক্ষণ পর্যন্ত এই ধর্মযুদ্ধে ধর্ম জয়ী হওয়া সম্ভব নয়। তো বলছে তোমরা কি চাও? বলছে আপনি কিভাবে মরবেন এই উপায়টা একটু দেখান। চিন্তা করবেন, এই পৃথিবীতে এমন কোন ব্যক্তি আছে যে নিজের মৃত্যু রহস্য জানাবে? জানাবে? কোন যদি সেলিব্রিটিরা অসুস্থ হয়, এরা বলে মানুষকে আমি অসুস্থ? এই সেলিব্রিটিরা বিয়ে করেছে, এটা বলে না কেন? মানুষের মনে রাজা বা রানী হয়ে থাকার জন্য। ঠিক বলছি কিনা? তো ভীষ্মদেব হচ্ছেন মহামহিম ভীষ্ম, যিনি চিরকৌমার্য, আত্মতেজ, সাধনালব্ধ, বলে বলিয়ান। তিনি স্বয়ং দেবগুরু বৃহস্পতির শিষ্য, স্বয়ং ভগবান পরশুরাম থেকে অস্ত্রবিদ্যা লাভ করেছেন, স্বয়ং দেবী গঙ্গার পুত্র, অষ্টবসুদের অনন্য। তাহলে এত মহামহিমান্বিত ভীষ্ম, তার মৃত্যু কামনা করছে কারা? পাণ্ডুপুত্ররা। তো ভীষ্মদেব বললেন, তোমরা যেহেতু ধর্মের প্রতিভু, ধর্মের সপক্ষে কার্য করছো, যদিও আমি প্রতিজ্ঞা সূত্রে অধর্ম পক্ষের কাছে দায়গ্রস্ত, তো আমি তোমাদেরকে আশীর্বাদ করছি, তোমরা আমার মৃত্যু রহস্য জ্ঞাত হবে। তো বলবে কিভাবে জ্ঞাত হবে? বলছি তোমরা আজকে দ্রৌপদীর পিতা মহারাজ দ্রুপদের গৃহে যাও, সেখানে অম্বা শিখণ্ডী রূপে জন্মগ্রহণ করেছে চিতাগ্নি থেকে। তো সেই শিখণ্ডীকে যদি নিয়ে আসো, আমি তাকে বরদান করেছিলাম মহাদেবের সম্মুখে, সে যদি কোনোদিন মঙ্গল কার্যে আমার সামনে এসে দাঁড়ায়, সেদিন আমি নিজে অস্ত্র পরিত্যাগ করব। যদি উনি অস্ত্র ত্যাগ না করত, ওনাকে কেউ মারতে পারত না। তো শিখণ্ডীকে এনেছেন। শিখণ্ডী কেন এসেছেন? শিখণ্ডী হচ্ছে নপুংসক, হ্যাঁ, মানে কোনো পুরুষও নয়, নারীও নয়, হ্যাঁ, তৃতীয় বর্ণে। তো তিনি কেন এসেছেন? ধর্মকে রক্ষা করার জন্য নিমিত্ত হয়েছেন। এই জন্য ভীষ্মদেব স্বেচ্ছায় মৃত্যুকে স্বীকার করেছেন। তো ভীষ্মদেব সেই মহান ভক্ত, যিনি জগতের কল্যাণের জন্য, আদর্শ স্থাপনার জন্য নিজের জীবনকে উৎসর্গ করতে কার্পণ্য করেননি। করেছেন? করেননি। নিজের মৃত্যু রহস্য নিজেই জানিয়ে গিয়েছে। আবার দেখুন, যুধিষ্ঠির মহারাজের কাছে গিয়েছে কে? দুর্যোধন। তো দুর্যোধন গিয়ে বলছে, হে জ্যেষ্ঠ ভ্রাতা, আমি তো আপনার সঙ্গে যুদ্ধে পেরে উঠছি না, এবং আমার একে একে 99টি ভাই মৃত্যু হয়ে গিয়েছে। আমি কি করে যুদ্ধে জয়ী হব, কি করে বাঁচবো, সেই উপায়টা একটু বলুন। কার কাছে গিয়েছে? যুধিষ্ঠিরের কাছে। তো যুধিষ্ঠির বলছে, অবশ্যই ভাই, আমি তোমাকে সেই পরামর্শ প্রদান করব। তোমার মা হচ্ছে মহাসতী, প্রতিব্রতা রমণীদের শিরোমণি। তো তুমি যদি মাতা গান্ধারীর দৃষ্টি পথে যদি একবার দাঁড়াতে পারো,
অর্থাৎ উনার নেত্রকে উনি তো সবসময় দড়ি দিয়ে বেঁধে রাখতেন, উনার স্বামীর অনুগমন করে। স্বামী যেহেতু অন্ধ, কিরকম আদর্শ ব্রতা পত্নী তিনিও চিন্তা করেছেন, আমার স্বামী যেহেতু জগতের সৌন্দর্য দেখতে পাই না, আমিও কখনো এই জগতের সৌন্দর্য আর দেখব না। কখনো নিজের পুত্রকেও দেখেননি চোখ দিয়ে। তো বলছে কোনোভাবে বুঝিয়ে যদি তুমি রাজি করাতে পারো, তোমার মায়ের চোখের পট্টি খুলতে পারো, তাহলে কি হবে? তোমার মায়ের দৃষ্টিপথে তোমার উপস্থিতির ফলে মাতৃ দৃষ্টিতে তোমার শরীর বজ্র হয়ে যাবে, আর বিনাশযোগ্য থাকবে না। চিন্তা করো, শত্রুকে কি জয় হওয়ার কোন প্রসিডিউর, কোন প্রসেস আমরা কেউ কি জানাবো? কেন জানাচ্ছেন? ভীষ্মদেব হচ্ছেন মহান কৃষ্ণ ভক্ত, আর যুধিষ্ঠির মহারাজও হচ্ছেন মহান কৃষ্ণ ভক্ত। ভীষ্মদেব হচ্ছে শান্ত আর দাস্য রসের, আর যুধিষ্ঠির মহারাজ হচ্ছে সত্য রসের ভক্ত। তো ফলশ্রুতিতে ভগবানের ভক্তরাই একমাত্র নিজের সুখ বাসনা পরিত্যাগ করতে পারেন। আর এই জন্য ভীষ্মদেবের সুখ বিধানের জন্য স্বয়ং ভগবান শ্রীকৃষ্ণ দায়গ্রস্ত ছিলেন। উনি কখন মৃত্যুবরণ করবেন উত্তরায়ণের মুহূর্তে, তার পূর্ব থেকে ভগবান শ্রীকৃষ্ণ এসে সেখানে দাঁড়িয়ে আছেন। ওনার অভিপ্রেত প্রতিটা ইচ্ছা পরিপূরণ করছেন। কেন? উনি জগতের কল্যাণের জন্য নিজেকে নির্বাপিত করেছেন। আবার যুধিষ্ঠির মহারাজ সর্বতভাবে শরণাগত, মঙ্গলমূর্তি সনাতন ধর্মের গুণ এবং প্রাবল্যকে সমাজে প্রতিষ্ঠা করার জন্য সততার আশ্রয় মূর্তি হয়েছেন। এই জন্য যুধিষ্ঠির মহারাজকে বিজয়ী করার জন্য, ধর্মপক্ষকে বিজয়ী করার জন্য ভগবান শ্রীকৃষ্ণ প্রতিজ্ঞা ভঙ্গ করেছেন। হ্যাঁ কিনা? তো সুতরাং যদি কেউ নিজের সুখ বিসর্জন করতে না পারেন, ক্লেশ স্বীকার করতে না পারেন, কৃষ্ণের সন্তোষ বা গুরু এবং জগতের কল্যাণের জন্য নিজের মনোবৃত্তিকে দৃঢ় করতে না পারেন, সে জীবনে কখনোই সুখী হতে পারে। কৃষ্ণ ভক্ত সুখী কেন? সে অন্যের সুখে সুখী হয় বলে। কৃষ্ণ ভক্ত কখন দুঃখ পায়? পীড়িত ব্যক্তির দুঃখ দেখে। নিজের দুঃখে কখনো কৃষ্ণ ভক্ত পীড়িত হয় না। নিত্যানন্দ প্রভুকে জগাই মাদায় প্রহার করেছেন, তাতে জগাই মাদায়ের উপর নিত্যানন্দ প্রভু রুষ্ট হননি। কে রুষ্ট হয়েছেন? মহাপ্রভু। কেন? ভক্তকে কেন কষ্ট দিয়েছে? হরিদাসকে কষ্ট দিচ্ছে দেখে, 22 বাজারে বেত্রাঘাত করছে দেখে মহাপ্রভু নিজের শরীরের আবরণ হরিদাস ঠাকুরের শরীরের উপরে স্থাপনা করেছেন, যার ফলে হরিদাস ঠাকুর কষ্ট পায়নি। সব কষ্টকে সয়ে নিয়েছেন মহাপ্রভু। তো মহাপ্রভু কেন কষ্ট সয়েছেন? কারণ হরিনামের মাহাত্ম্য প্রচারের জন্য হরিদাস ঠাকুরের দৃঢ়ব্রত মানসিকতা দেখে তিনি 22 বাজারে তিনি বলছেন, যদি আমার দেহকে খণ্ড খণ্ড করা হয়, তারপরও আমি হরিনাম ত্যাগ করতে পারবো না। তো সেজন্য জীবন ব্রতে আমরা যদি ক্লেশ স্বীকার করতে কুণ্ঠাগ্রস্ত না হই, আমরা যদি কৃষ্ণের সুখের জন্য নিমিত্ত বনে যাই। শ্রীল আসি ভক্তিবেদান্ত স্বামী প্রভুপাদ তিনি জগতের পতিত মানুষকে উদ্ধারক হয়ে তাদেরকে এই ভব সমুদ্রের বৈষয়িক আকর্ষণ থেকে মুক্ত করে কৃষ্ণ প্রেমামৃতে উন্মাদিত করার জন্য প্রয়াস বা ব্রত গ্রহণ করেছিল বলে কর্পদক শূন্য শ্রীল প্রভুপাদ আজকে হাজার হাজার কোটি টাকার এই আন্তর্জাতিক কৃষ্ণ ভবনামৃতের সঙ্গে সারা পৃথিবী ব্যাপী অসংখ্য মন্দির স্থাপন করতে সমর্থ হয়েছে। তিনি ভক্তিবেদান্ত বুক ট্রাস্টের মতো একটি বিশাল ধর্মীয় প্রকাশনা সংস্থা গড়ে তুলতে সমর্থ হয়েছেন। এক বৃদ্ধ কলকাতায় জন্মগ্রহণকারী সুবর্ণ বণিকের সন্তান আজকে সারা পৃথিবীতে পরমহংসদের পূজ্য হয়ে অমর এবং কীর্তিপূর্ণ আসনে পূজিত হচ্ছেন, কারণ উনি নিজের চিন্তা পরিত্যাগ করেছিলেন বলে। তো সেজন্য যে নিজের সুখ বাসনা পরিত্যাগ করেন, শিবকে কেন সবাই ভালোবাসে? কারণ শিব সৃষ্টিকে রক্ষা
বিষ গ্রহণেও কোনটা করেননি বলে। শিব কেন ভগবানের এত প্রিয়? কারণ ভক্তদের সুরক্ষার জন্য, ভক্তদের এবং এই পৃথিবীর সৃষ্টি কার্যকে সুসংহত করার জন্য নিজের জীবন বিপন্ন করতে কুণ্ঠিত হননি বলে। এই জন্য তিনি নীলকণ্ঠ হয়ে জগতে পূজিত হচ্ছেন। তো সেজন্য বলছি, আমরা যদি নিজের সুখ বাসনা পরিত্যাগ করতে পারি, তাহলে আমরা কৃষ্ণের অপ্রাকৃত প্রেম ও সুখে সমৃদ্ধ হব। তো সেজন্য এই প্রসিডিউরটা কি, এই প্রেম ও সুখ লাভ করা, সেটি হচ্ছে হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। ইতি ষোড়শকম নাম কলৌ কল্মষনাশনম নাত পরতর উপায় সর্বভেদেষু দৃশ্যতে। আর কোনো উপায় বেদে বর্ণিত হয়নি। কলিযুগের মানুষের একমাত্র উপায় হরিনাম সংকীর্তন রূপেই বর্ণিত হয়েছে। তাই আমরা যদি হরিনাম করি, একাদশী ব্রত পালন করি, তুলসী বৃক্ষে জলদান করি, গীতা এবং ভাগবত শাস্ত্র অধ্যয়ন করি, পূর্বতন আচার্যদের জীবন বৃত্তকে পদাঙ্ক অনুসরণ করি, সব অবস্থায় অবিচলিতভাবে কৃষ্ণের প্রিয় থেকে প্রিয়তর হওয়ার সৌভাগ্য সুখ লাভ করব। তো আমরা যদি শ্রীমতী রাধারানীর পিতা বৃষভরাজ পুণ্ডরিক বিদ্যানিধির কাছে সেরূপ প্রত্যাশা প্রার্থনা করি, তাহলে আমাদের জীবন ভারের দায়িত্ব কে গ্রহণ করবেন? স্বয়ং শ্রীমতী রাধা ঠাকুরানী। তো আপনাদের সকলকে বলবো যে শ্রীমতী রাধারানীর অপ্রাকৃত পিতৃভূমি শ্রীমতী রাধারানীর এই পিতার ঘরে একটা তার পার্সোনাল সেবা রয়েছে। সেটা কি? রান্না সেবা। রাধিকারও পক্ষ অন্ন বিবিধ ব্যঞ্জন পরম আনন্দে কৃষ্ণ করেন ভোজন। যেহেতু শ্বশুর বাড়িতে জামাই এসেছেন, তো এই জন্য রাধারানীর ডিউটি হচ্ছে নিজে সুন্দর করে রান্না করে কৃষ্ণের তৃপ্তি বিধান করা। তো সেই রাধারানীর রান্নার যে মন্দির, যেটাকে বলা হয় ভোগ মন্দির, সেই ভোগ মন্দিরের কনস্ট্রাকশন শুরু হচ্ছে। তো আপনাদের সকলকে বলবো, নিজের কষ্ট